হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। কালকে ছিল সানডে, এটা সানডে ব্লগ ভিডিও। তো আমার এই নতুন ব্লগ তোমাদের সকলকে স্বাগত। এটা একটু স্পেশালি ছিল কারণ আমার ছোট ননদিনী নতুন বিয়ে হয়েছিল। বিয়ের পর আমাদের বাড়িতে প্রথম মেয়ে জামাই আসবে, ননদ আর নন্দাই আসবে। তার জন্যই এত আয়োজন। দেখো, এগুলো সব সকালবেলা উঠে রান্না করা হয়েছিল। তারপরে একটু গরম করে দেবো খেতে দেওয়ার আগে। আমের চাটনি, মাটন কষা, এখানে শুক্তো আছে, ডাল বানাবো, আর এখানে পটল ভাজা হচ্ছে, ঝুরি আলু ভাজা, আর তো দই মিষ্টি তো অবশ্যই থাকবে। দই মিষ্টি ছাড়া তো ইনকমপ্লিট। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আমার যে প্রোফাইলটা সেটা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো মুগের ডাল বানিয়ে নিয়েছিলাম ধনে পাতা দিয়ে, আদা দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম। মাটন এখানে এখানে চিংড়ি মাছ করে নিয়েছিলাম। চিংড়ি মাছটা একদম লাস্টে বানিয়েছিলাম। আর এখানে মাটন কিছুটা গরম করে নিয়েছিলাম, অনেকটা মাটন বানিয়েছিলাম, প্রায় দেড় কেজিরও বেশি প্রায় ছিল। তো হাফ মাটন এখানে গরম করে নিয়েছিলাম, আর পুরোটা করলে তো নষ্ট হবে, অতটা তো আর খাওয়া যাবে না একবারে। এখানে দেখো ওরা চলে এসছে, প্রায় 12টা বেজে গেছিলো তখন। অনেকটাই দূর, প্রায় 2 ঘন্টা লেগেছে আসতে। তো এখানে দেখো ওদের জল খাবারটা দিয়েছিলাম। এখানে রূপম আর মুনমুন এটা হচ্ছে ছোট ননদিনী। নভেম্বরে বিয়ে হয়েছিল। তো তারপরে একটু ব্যস্ততার কারণে, জানোই তো নতুন বিয়ে হলে সবার বাড়িতে দেখা সাক্ষাৎ করতে যেতে হয়, এই করে করে আর আসা হচ্ছিল না। এবারে সময় সুযোগ হয়েছে তাই চলে এসছে। এখানে দেখো দুপুরের প্লেটটা সাজিয়ে দিয়েছি ওদের জন্য। এখানে শুক্তো, 2 রকম ভাজা, এখানে বাসমতি চালের রাইস, ডাল আছে, ভেজ ডাল, মাটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, আর একটু শুকনো শুকনো করেছিলাম, একটু ড্রাই টাইপের, খুব বেশি গ্রেভি রাখিনি। আর এখানে দেখো আমের চাটনি, মিষ্টি দই ছিল। সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খেতে বসেছিলাম। তো এখানে এবারে একটু রেস্ট নিয়েছে, খাওয়া দাওয়ার পর আমরা সবাই রেস্ট নিয়েছিলাম। তারপরে এবারে বিকেল হয়ে গেছে, এবারে ওরা বেরিয়ে পড়বে। তো চা ওরা খায় না, সেই জন্য আর চা বানাইনি। তারপরে দইটা তখন খেতে পারেনি, তো দই খেয়ে আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওরা রওনা দিয়েছিল। এখানেই শেষ নয় কিন্তু, আরও সেলিব্রেশন বাকি। কাল ছিল মাতৃত্ব দিবসের পালন। তো এখানে দেখো মাদার্স ডে উপলক্ষে এই কেকটা আমার জন্য এনেছিল, খুব সুন্দর। কিন্তু অনেকেই নিশ্চয়ই কালকে এই মাদার্স ডেটা সেলিব্রেট করছে, যদিও প্রত্যেক দিনই হচ্ছে মাদার্স ডে বা ডটার্স ডে, আলাদা করে একদিন তো আর মাদার্স ডে উদযাপন করার ব্যাপার নয়। তো তাও একটা দিন একটু সেলিব্রেট করলে সবার সাথে বেশ আনন্দ হয়, ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। কেকগুলোও কিন্তু খুব সুন্দর, মিয়ামোর বলো বা যে কোনো জায়গাতেই খুব সুন্দর সুন্দর কেক, কাস্টমাইজড কেক হয়েছিল মাদার্স ডে উপলক্ষে। এখানে পাশে বসে বসে দেখো বাবিন এখানে হাততালি দিচ্ছে, খুব হাসছে। আর ক্যামেরার পেছনে কিন্তু গুঞ্জা আছে, গুঞ্জা ক্যামেরার সামনে আসেনি, খুব টায়ার্ড ছিল সারাদিনের পর। চলো টাটা বাই আজকের মতো।